আসসালামু আলাইকুম। আমি মাহফুজ খান বলছি ইউনিফ্লোর থেকে। আমি আসলে গতকাল একটা তথ্য জানতে পাচ্ছি যে একটা কাঁঠালের দাম হচ্ছে 10,000 টাকা করে। এটা আসলে কিভাবে সম্ভব? আমি আসলে খুব দ্রুতই গতকাল ঢাকা থেকে একটা গ্রামে চলে আসি। তো কি আছে এই আসলে একটা কাঁঠালের মধ্যে 10,000 টাকা দামের? আমি আসলে কোনোভাবেই বুঝতেছিলাম না। তো গতকাল রাত্রে খুব দ্রুতই ঢাকা থেকে চলে আসি। অনেক বৃষ্টি ছিল, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই কাঁঠালের গুণগত মান বা কি আছে বা কেন হচ্ছে এত দাম একটা কাঁঠালের, তো সেই কারণে আমি আপনাদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো শুরু করতে যাচ্ছি। ভিডিওটা আসলে খুব বেশি বড় করব না। তো আমি আসলে কথা বলেছিলাম যিনি আসলে চাচ্ছেন যে একটা কাঁঠালের দাম কেন 10,000 টাকা রাখা হবে। তো সেক্ষেত্রে আমি আসলে খুব ছোট ছোট বিষয়গুলো আগে বলছি, পরে হচ্ছে আপনাদেরকে মূল বিষয়টা আমি আসলে উপস্থাপন করব। তো এখানে আসলে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে। তো কাঁঠাল গাছটাতে দেখেন, এই কাঁঠাল আসলে বিভিন্ন রকম আছে, ছোট বড় মাঝারি। সাধারণত আমরা কাঁঠালে একটা 500 টাকা করে কিনে খাই, কিন্তু এখানে দেখছি আসলে কাঁঠালের দাম 10,000 হওয়ার জন্য আসলে খুব বেশি বড় যে ঠিক তা নয়। কিন্তু তা আমি আসলে একটা কাঁঠাল যদি 500 টাকা করে কিনি, তো সেক্ষেত্রে দেখা যায় আমি আসলে 20টা কাঁঠাল কিনতে পারি। তো সেক্ষেত্রে কেন আমি 10,000 টাকা করে কিনবো? আমার যদি আসলে মানসিকতা থাকে যে না, আমি আসলে গরিব মানুষদেরকে আসলে বন্টন করব বা দেব, সেক্ষেত্রে কিন্তু আমি ইচ্ছে করলে একটা কাঁঠাল বা 4টা 5টা কাঁঠাল আমি নিজে খেলাম, আর 10টা কাঁঠাল হয়তো বা বিভিন্ন গরিব মানুষদের মধ্যে বন্টন করে দিলাম। তো দেখছি এখানে কাঁঠাল, হ্যাঁ আছে, কাঁঠাল গাছটাও সুন্দর, অনেক পুরাতন, কিন্তু 10,000 টাকা হওয়ার জন্য যে কাঁঠাল একটা, সেক্ষেত্রে আসলে আমার আসলে বোধগম্য না। তো মূল বিষয়ে আসি। আমি আসলে কথা বলেছিলাম কেন একটা কাঁঠাল 10,000 টাকা হবে। তো উনি যে বিষয়গুলো বললো যে আসলে গুণগত মানগুলো, আমি আসলে ছোট ছোট গুণগত মানগুলো একটা একটা করে বলতেছি। প্রথম যেটা বললেন যে আসলে কাঁঠালের জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে আমি এই এলাকাটা ঘুরে দেখলাম যে আসলে প্রত্যেকটা কাঁঠাল গাছের গোড়া হচ্ছে পরিষ্কার, এখানে কোনো ময়লা নেই, কোনো কিছু নাই। সাধারণত এই আশেপাশে এই অত্র 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে আসলে কোনো ডাইং ফ্যাক্টরি নেই যে আসলে এখানে পানি দিয়ে কোনো দূষিত হবার কোনো কিছু বিষয় আছে। আশেপাশে আমি ঘুরে দেখলাম যে এখানে কোনো প্লাস্টিক বা অন্যান্য জিনিস এখানে নেই। প্লাস্টিক সাথে থাকলে সাধারণত পরিবেশের জন্য সমস্যা, বা এখানে কোনো হিটিং, কোনো যে হাই হিটের যে ফ্যাক্টরিগুলো আছে, এই ফ্যাক্টরিগুলো এইখানে নাই। কিন্তু আসলে এটা দিয়েও কিন্তু আমি একটা কাঁঠালের দাম 10,000 টাকা হতে পারে এরকম আসলে চিন্তা ভাবনা নাই। তো সর্বসকলে আরও যে বিষয়গুলো উনি আমাকে বললেন যে এখানে যে আশেপাশে পরিবেশ বা যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আসলে খুবই কাঁঠালের জন্য উপকারী। আপনার মাটির গুণাগুণ মান আমি যেটা দেখি বেলে দোআঁশ মাটির মতো মনে হচ্ছে, তাও হচ্ছে কাঁঠালের দাম এত হওয়ার কোনো বিষয় নেই। তো সর্বসকলে যেটা উনি আরো কিছু বললেন সেটা হচ্ছে কাঁঠাল গাছগুলো অনেক পুরাতন, হচ্ছে প্রায় যা বলছে যে আশেপাশে যে কাঁঠাল গাছ যেটা আছে সেটা হচ্ছে প্রায় হয়তো বা 100+ বা তার কাছাকাছি হবে। তো তারপরও এইটার দাম 10,000 টাকা হওয়ার কোনো আসলে আমি মনে করছি না যে কেন হচ্ছে এটার দাম 10,000 টাকা হবে। আমি আরো একটা বিষয় খেয়াল করে দেখলাম, উনি যেটা বললেন যে আসলে কাঁঠাল যেটা আছে, মানে একটা ভালো একটা পরিবেশের মধ্য দিয়ে এই কাঁঠাল গাছগুলো আসলে বড় হয়েছে। তো আরেকটা বিষয় সকলের সর্বশেষ যে বিষয়টা উনি আমাদেরকে বললো, এটা হয়তো একটু হাসিও মনে হচ্ছে, যাই হোক, সেটা হচ্ছে উনি বলছেন যে এটা এমন একটা বাড়িতে কাঁঠাল গাছটা আসলে করা, আসলে এটা খানবাড়িতে। তো সেহেতু এই আসলে খানবাড়িতে এই কাঁঠাল আসলে আমি খানবাড়িতে কেন নিব? তো উনি বলছেন যে না, এটা ঐতিহ্যবাহী বাড়ি, এবং এখানে প্রায় 200 বছর ধরে এই তাদের ঐতিহ্য রয়ে গেছে। ওনারা আসলে পরিবেশটা একেবারেই হচ্ছে খুব ভালো রেখেছেন, এবং তারা সরকারি চাকরিজীবী করেন, এবং 200 বছর ধরে নিজেদের সুনাম ওনারা ধরে রেখেছেন। এবং আশেপাশে যে পরিবেশ, যেটা অর্গানিক পরিবেশ, ওনারা বলছেন যে আসলে জাফরানের মতো যেরকম
যেরকম আসলে খুব জলিস বিষয়, মানে যেটা আসলে খুব বেশি দামি বিষয়, সেই বিষয়টাই হচ্ছে এই কাঁঠালের মধ্যে আছে, এবং খুবই সুমিষ্ট কাঁঠাল, যেটা আসলে খুব এক্সেপশনাল, সেটা আসলে খুব কোথাও পাওয়া যাবে বলে ওনারা আসলে বলছে না আর কি। তো বলছে যে আমরা আসলে ওটা আমি খুব খেয়ে ভালো দেখিনি, তারপরেও যেটা মনে হচ্ছে কাঁঠালের সাইজ দেখে বা বিভিন্ন জিনিস দেখে উনি চাচ্ছেন 10,000 টাকা করে, বলছেন যে আসলে জাফরানের মতো হবে, এবং খুবই দামি বিষয়। তো সবচেয়ে বড় যে বিষয়টা, যেটা হাসি মন হতে পারে, কিন্তু উনি বলছেন যে এটা আসলে একটা ঐতিহ্যবাহী খানবাড়ির। তো আমি যেটা বলবো, তো এখন 1 কোটি টাকা দিয়ে 1.5 কোটি টাকা দিয়ে গরু কেনা হচ্ছে। তো আমি যারা সাধারণ ক্রয় ক্ষমতা মানুষের মধ্যে এটা নেই, তো সাধারণত যারা এত টাকার গরু ক্রয় করতে পারেন, আমার মনে হয় এই কাঁঠালটা তাদের জন্যই ঠিক আছে। তারা হয়তো বা এই 1 কোটি 5 কোটি টাকা যারা গরু কিনেন, তাদের জন্য এই কাঁঠাল যেটা আছে এটা আপনারা নিয়ে খেয়ে দেখতে পারেন। হ্যাঁ, তো আশা করি সাধারণ মানুষ এটা কিনতে পারবে না, কারণ সাধারণ মানুষ সাধারণত 400-500 টাকার মধ্যে কাঁঠাল কিনবে, এত দাম দিয়ে কাঁঠাল কেনা তাদের সামর্থ্য নাই। তো যারা সাধারণত 4 কোটি, ওই শুনলাম একটা এগ্রো আছে যেটা হচ্ছে আসলে অনেক দাম দিয়ে হয়তো বা গরু বিক্রি করছেন, যেটা সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাইরে। তো আমি এরকম কোনো সাজেস্ট করব না যারা সাধারণত এটা কিনতে পারেন। তারপর আমি বলছি যারা সাধারণত অত দাম দিয়ে গরু কিনেন, তারা সাধারণত এত দাম দিয়ে কাঁঠাল কিনতে পারেন। আর এই কাঁঠালটা যারা সাধারণত এত দাম দিয়ে গরু কিনেন, মানে আমার কাছে মনে হচ্ছে তারা হয়তো বা মানসিকভাবে কেন জানি একটু অন্যরকম মনে হচ্ছে। তা আমার মনে হচ্ছে তারা এই কাঁঠালটা কিনতে পারেন, কিনে কাঁঠালটা আপনিও খেলেন, যেহেতু এটা জাফরানের মতো দামি কাঁঠাল, আপনাদের জন্য ঠিক আছে এবং খুবই সুমিষ্ট। আপনারাও খেলেন, সাথে সাথে যে যে গরু 1.5 কোটি থেকে 2 কোটি টাকা দিয়ে কিনছেন বা 5 কোটি টাকা দিয়ে কিনেছেন, তো তারা হয়তো বা তারা যদিও খান, সেক্ষেত্রে আপনিও খেলেন, আপনাদের যে গরুটা আপনারা কিনেছেন ওটাকে আপনারা খাওয়ালেন, তাতে আপনাদের দুজনই আশা করি বিবেক উন্নীত হবে। তো ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।